নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো ঝিঙের খোসার ভর্তা বা ঝিঙের খোসা বাটা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জলও দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঝিঙের খোসাগুলি দিয়ে দিচ্ছি। আর ঝিঙের খোসাগুলি আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙে কাটার সময় ঝিঙের খোসাগুলি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছিলাম, যেহেতু আমি ভর্তা বানাবো তার জন্যই। আর এইভাবে মোটা মোটা করে কাটলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এখন ঝিঙের সমস্ত খোসাগুলি জলের মধ্যে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দুই মিনিট মতন জলের মধ্যে ফুটিয়ে নিলাম খোসাগুলি। তারপর এবার একটা ছান্তার সাহায্যে জলটা ঝরিয়ে তুলে নেব। আর জলটা খুব ভালো করে ঝরিয়ে খোসাগুলিকে ঠান্ডা করে নেব। ঝিঙের খোসাগুলি এই পর্যায়ে কিন্তু জলটা সম্পূর্ণ ঝরে গিয়েছে আর একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙের খোসাগুলি। তার সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে আমি একটি মিহি পেস্ট রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো রসুন আর তার সাথেই দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মিহি পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটি মিষ্টি গন্ধ আসতে শুরু করবে তখন যে ঝিঙের পেস্টটা বানিয়ে রেখে দিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ঝিঙের সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে পেস্টটা কিন্তু একদমই ভাজা ভাজা করে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। এইরকম একটি ভর্তার রেসিপি থাকলে কিন্তু 1 থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। খুবই সুস্বাদু হয় খেতে এই ভর্তার রেসিপিটি। খুব কম উপকরণে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। যখনই মন চাইবে তখনই কিন্তু একটা সাইড আইটেম হিসাবে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি ভর্তা। যারা এখনো পর্যন্ত বানিয়ে খাননি, আমার অনুরোধ রইল একদিন এইভাবে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।